হ্যাঁ হ্যাঁ আমি জানি যে এবার আমার কি চাই। এত সুস্বাদু সব আখরোট, ইয়ামি। হাই রকি, আমিও ফল সংগ্রহ করব। কি ভালো গন্ধ বেরোচ্ছে। যদি আমার থেকেও এত ভালো গন্ধ বেরোতো। কিন্তু তো উদাস হয়ো না, তোমার গায়ের গন্ধই তোমার সবথেকে বড় অস্ত্র। কিছুই লাভ হয় না, আমার থেকে ভালো গন্ধ বেরোয় না। ওয়াও, আমার পছন্দের ফল। শোনো রকি, আমি এই ফলটাকে টেবিলে রেখে আসছি। আমার জন্য না লুকিয়েছো, আমি আসছি। তুমি লুকোচুরি খেলছো? আমিও খেলবো। এবার আমি মন দিয়ে খেলবো, আর কোনো ভুল করবো না। কোথায় গেল? কোথায় লুকিয়েছো তোমরা? একটু বলো। খুঁজে পেয়েছি। আমায় ক্ষমা করে দাও, আমি আরে বাপরে, কি দুর্গন্ধ! চিন্তা করো না, এরকম ভুল আর কখনো হবে না। একদমই ঠিক। যত বেশি বন্ধু হবে তত বেশি মজা হবে। দাদা, আমি বলে যাচ্ছি তো। পাগলা, রকি, এই যে তুমি, কি হয়েছে তোমার? আমার থেকে গন্ধ বেরোচ্ছে না। এটা তো খুব ভালো হলো। আরে, এটা তো দারুণ ব্যাপার। চল আবার খেলি। এবার আমার কাছে যে শক্তি রয়েছে তাতে আমার মনস্টারকে দেখে সবাই ভয় পাবে। কি দারুণ ব্যাপার। না, এবার প্রসেসিং শুরু করা যাক। তৈরি? এবার তুমি আমার বুদ্ধিমত্তা দেখবে। কিছুই তো হচ্ছে না। আমার মেশিনে কি কোনো প্রবলেম রয়েছে? এটা কি হলো? আচ্ছা, এই প্রাণীর শক্তি। বেড়াল। আমি এই ডিভাইসটাকে রকির শক্তি নেওয়ার জন্য বানিয়েছিলাম, ওই প্রাণীটার শক্তি নেওয়ার জন্য নয়। কি ভুল হয়েছে? ওই প্রাণীটা তো অনেকটা দূরে চলে গেছে। আমি ওর দুর্গন্ধ কিভাবে ফিরিয়ে দেব? ও, আমি জানি। কি হলো? ওঠো। বস, আমি তোমাকে শোনো, কিছু বলছি। এইবার আর যেন কোনো ভুল না হয়। এই বাটনটা টিপলেই ওর দুর্গন্ধ ওর কাছে ফিরে যাবে। মনে রেখো, অন্য প্রাণীদের এটাকে প্রথমে ছুঁতে দিও না। আমার হিউগোর শক্তি চাই। আমি বুঝেছি। এইবার আর কোনো ভুল হবে না। তুই এখানে কি করছিস? বাবলু, তুই তো অদ্ভুত ব্যবহার করছিস। তুই কি কোনো দুষ্টু বুদ্ধি পাকিয়েছিস? না না, প্লিজ আমায় নামিয়ে দাও। এটা ওর জন্য। ওর গায়ের বাজে গন্ধ এতে আছে, দেখো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যই তুমি। আমি সত্যি বলছি, প্লিজ আমায় যেতে দাও। আমি জানি এটা কি করে কাজ করে। আমি আর দুর্গন্ধযুক্ত হতে চাই না। এটা লুকিয়ে দিই কোনো গুপ্ত জায়গায়। হ্যাঁ, একটু দাঁড়াও। কি বন্ধুরা, কেমন আছো?
আরে এত কেষ্টা এখানে কি করছে? আচ্ছা তোমরা কি রকিরে কোথাও দেখেছো? আমার তো মনে হয় ও কোর জোনের পাশে আছে। করজন? হ্যাঁ ও না, ও তো এখন ওইদিকেই যাচ্ছে। আমরা সবাই ছড়িয়ে পড়ি, আমি আর রকি, পাগলা আর সাজন, আমরা দুটো টিম। চল যাই। আরে কেউ তো আমারে কও যে আমি কি করি এখন। হ্যাঁ আমি অন্যদের খবর দিই। আরে তুই আবার আমায় ধরলি কেন? কি হয়েছে রকি? কিছু না, মনে হলো আমি কিছু শুনলাম। আমিও গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আশেপাশেই আছে। মাশরুম। হ্যাঁ একটু দাঁড়াও, আমি কিছু পেয়েছি। হ্যাঁ ডাবলু, ও আবার কোথায় চলে গেল? এইবার সব ঠিক আছে। ও এখানে। একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ? এখানে এসো। এই একটু দাঁড়াও। ওটা আর আমি ফিরে পেতে চাই না, আর দুর্গন্ধযুক্ত আমি হতে চাই না। আরে আস্তে। আমার মাথা ঘুরছে। এটা আবার কেমন জায়গা? আমার মনে হচ্ছে শিকারীদের ট্র্যাপ এটা। শোনো, এই জন্য আমি তোমাকে খুঁজছিলাম। আমায় ক্ষমা করে দাও তুমি, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার নয়, আমরা এখান থেকে বেরোই এবার। তুমি আগে যাও। যাও পরে। বন্ধু, আমার হাত ধরো। মনে হচ্ছে কেউ জালে ফেসে গেছে। আরে না, শিকারী এসেছে। এটা তো একটা রাকুন। ওকে ঠিক খুঁজে পেয়ে গেছে। এই সব আমার ভুল, আমায় ওকে বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করব? মনে পড়েছে, রকি আমায় বলেছিল আমার দুর্গন্ধই আমার শক্তি। আরে এই আওয়াজটা কিসের ছিল? আরে না, তাড়াতাড়ি পালাও, আমি এখান থেকে বেরোই। আরে আমার পা। আয় আমার কাছে আয়। কোথায় গেলি তুই পুচকে বদমাস? তাড়াতাড়ি বাইরে এসো। আরে এই তো ওটা। এবারে দেখি কি করে পালাস তুই। আও আই আই, আরে কি করছো? আই নামো মাথা থেকে। আই আই আও কি বন্ধ বাবা। আশা করিও ভালো আছে। বন্ধু, আমি শিকারীকে তাড়িয়ে দিয়েছি, উঠে এসো। তোমাকে দেখে আনন্দ পেলাম। এই বন্ধু তুই কোথায় রে? এই তুই কোথায়? কোথায় গেলি বন্ধু? কোথায় যে হারিয়ে গেল, ওকে কোথাও খুঁজে পাচ্ছেন না। আর এদিকে আমি নিজেও হারিয়ে গেছি। এই বন্ধু তুই কোথায় গেলি? আরে আস্তে কথা বল। দাদা, রকি। কি হয়েছে নাকি? তুই কি শিকারীদের ডাকছিস? দাদা, একটা খারাপ খবর আছে। তাহলে এই ব্যাপার। আরে ঠিক আছে রে, আমরা ওদের খুঁজবো। তার মানে ওরা আশেপাশেই আছে। এর আবার কি হয়েছে রে? বাবলু, ডাবলু, কি রে তোরা? অনেক কিছু হয়ে গেল। বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। তুমি ঠিক সময় না এলে আমরা সবাই ধরে পড়তাম। হ্যাঁ এটা তো সত্যি। শোন, আজ তোরা জঙ্গলকে বাঁচিয়েছিস, তোদের জন্য শিকারীকে বোকা বানিয়েছি। তোমার গন্ধ একটা বিশেষ অস্ত্র। আরে দাঁড়াও, আমি খুশি যে আমার কাছে এরকম গন্ধ আছে। আমার নিজের উপর গর্ব হয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি রে? আমার ঘুম পাচ্ছে। আমি পেট ভরে আখরোট খেয়ে নিলাম, আর হিউগোকেই ধরতে পারলাম না। আর এখানে কি গন্ধ! কি হলো? তুমি কি অলসদের মতো কাজ করছো? না 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 বস, একদমই নয়। পরিষ্কারের কাজ তো কি মজাদার। এই তো হয়েই গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর মেঝেটা মুছতে ভুলে যেও না, মনে থাকবে তোমার? হ্যাঁ একদম বস। হাঁচো।
পার্কে ভিজিটার্স এর নাম্বার সেট হয়ে গেছে, সেই জন্য পার্কে একটা ইন্সপেকশন হতে চলেছে। এখনো পর্যন্ত একটা টুরিস্ট আমি দেখলাম না। আচ্ছা, এখানে কি কেষ্টা থাকেন? ভাগ্য ভালো। হ্যালো, আমি হইলাম ট্যুর গাইড কেষ্টা। হ্যালো, আমি পার্কের সেফটি ইন্সপেক্টর। পরের সপ্তাহে আবার আমি সেফটি দেখতে আসবো, ঠিক আছে? আবার একটা সেফটি রিপোর্ট? কি করে যে আবার একটা সেফটি রিপোর্ট বানাই, আমার কাছে তো সময়ই নাই। তো তোমরা কি আমার ইমার্জেন্সি স্টাফ হবে? একদমই না, এটা তোর কাজ, তোর জন্য আমরা কেন করব? কারণ আমি হইলাম তোমাদের বন্ধু। তোমরা সাহায্য না করলে আমি গরিব হয়ে যাব, চাকরি চলে যাবে আমার। কেতা আবার বিপদে পড়ে যাচ্ছে। এই দাদা দেখ না, এই দাদা। ঠিক আছে, আমরা সাহায্য করব। খুব ভালো। এই দাদা আমাকে কেমন লাগছে দেখতে? এই সত্যি করে বল না। বাহ, তোকে তো আসল নার্স মনে হচ্ছে। একটু সরে যাও। এটা কি রে? এটা স্টেশন। ক্ষমা করে দিও। খুব ভালো। দ্য পাইন ট্রি ইমার্জেন্সি সার্ভিস। তোমরা যাও আর প্র্যাকটিস করো। আরে আরে, আমার ওপর না, যাও গিয়ে অন্য কারোর ওপর ট্রাই করো। জঙ্গলে গিয়ে অন্য কাউরে খুঁজে নাও। তোমরা দুজনে? তোর কি ফার্স্ট এড লাগবে? না না, আমি একদম ঠিক আছি। ও ও ও ও ও এই তোর ফার্স্ট এড লাগবে? দাদা তোর কি ফার্স্ট এড লাগবে? তোমাদের মনে হয় যে আমার ফার্স্ট এডের প্রয়োজন? মনে হচ্ছে কারণ আমাদের সাহায্যের প্রয়োজন নেই। না জানি এবার আমার কি হবে। আমার পেট তো ব্যথা করছে। আমরা সাহায্য করতে পারি। বাবা, তোমার কেমন লাগছে গো? আমাদের যেতে হবে, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আয়, তাড়াতাড়ি কর। আমার পেট ব্যথা করছে। টেম্পারেচার? হ্যাঁ, একদমই ঠিক বলেছিস, টেম্পারেচার। কিন্তু থার্মোমিটার তো নেই রে। কি হয়েছে? এই শোন না, তুই এখানে বিশ্রাম কর। তোর কিছু হয়ে গেলে পিঙ্কিকে কে দেখবে বল? তোর মুকুট আর সিংহাসন কে সামলাবে? কি বললে? আরে, এই কি হলো তোর? একে কেষ্টার কাছে নিয়ে যাই। সাবধানে। কেতা, কেতা, বাড়িতে আছিস নাকি? চলে যাও এখান থেকে, আমি টয়লেটে আছি। আরে কি করতাছো তুমি এখানে কেন? আরে তোমার কি লজ্জা করে না নাকি? যাও। আগে থেকে ভালো লাগছে। আচ্ছা বলো, এটা কি হইলো? ও কেন আমার বাথরুমে আইলো? আমাদের মনে হয়েছিল ওর ফার্স্ট এড লাগবে, কিন্তু ওর তো বাথরুম পেয়েছিল। সবার আগে সিচুয়েশনটা বোঝো, তারপর মন দিয়ে তার উপর কাজ করো। মগজে ঢুকেছে? যাও এবার কাজ করো, আমার একটু একলা ছেড়ে দাও। এই দাদা, আমরা কাজটা সত্যি করতে পারবো? মন খারাপ করিস না রে, আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে। কিছু করার আগে ভালো করে ভেবে নিবি, তাহলেই পারবো। বাহ, আরে বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। ওদিকে দেখ, চল ওকে বাঁচাই আমরা। দাঁড়া, ওর এমন কিছু হয়নি যাতে ওর সাহায্য লাগবে। চল দেখি ও কি করছে। ভালো হয়েছে, দেখতে পাইনি। পাগলা, ও তোকে দেখতে পেয়ে যাবে। আমি দেখতে পাবে না। তোর পেটটা বেরিয়েছে রে। ওটা কি?
এই দাদা ওর লেগেছে, চল ওকে সাহায্য করি। পাগলা, বাঁচাও আমাকে, বাঁচাও। প্রথমে আমলা ব্যান্ডেজ তো লাগান। না 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 না, ও বাবা গো। এরপর আমাদের কি করা উচিত? আমার তো মনে হচ্ছে ওর মুখে মুখ ঠেকাতে হবে। সেটা আবার কি? শোন, এখন কেমন লাগছে? আরে তোর মুখ থেকে গন্ধ আসছে, চল ওকে কেস্টার কাছে নিয়ে যাই। ওরা ডাক্তার নয়, ভাল্লুক। হয়তো কোথাও ভুল বুঝছেন। আমি চলে যাচ্ছি এখান থেকে। না না, শুনেন শুনেন আমার কথা। তোমরা বাবলু ডাবলু আমার জন্য সমস্যা হয়ে গেছো। আমরা তো শুধু সাহায্য করতে চাইছিলাম, আমরা তো আর জানতাম না যে ডাক্তারদের ব্যাপারে তুই আমাদের ভালো করে আরো শিখিয়ে দে, তাহলে তো কোনো সমস্যাই হয় না। তোমাদের শেখাবো, তাইলে আমারে কে শেখাবে? আমি একজন ট্যুর গাইড, আমি ডাক্তার না। চল দাদা ঠিক চল। আছে। ফার্স্ট এড বই, বইটা মন দিয়ে পড়ো, আর যেন ঝামেলা না হয়। এটা খেতে সমস্ত আমার দারুণ ইন্সপেকশনের পরে লাগবে। আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ও এটা ঘুমালি কেন রে? এই ফলের কেকটা তোমার ভালো লাগতাছে না? তা তো লাগছে। তুমি কি এটা খেতে চাও? আজ যদি ভালো কাজ করো তাহলে পুরো কেকটা তোমার। বলছি একটু আমি টেস্ট করতে পারি? একদমই না, পরীক্ষায় পাশ হইলে তবে পাবে। তৈরি হয়ে যাও, উনি এসে গেছেন। আসেন আসেন, ভেতরে আসেন আসেন। আপনি এসেছেন, আমার কি ভালো লাগতাছে। আপনি একটু চা খাবেন? ক্ষমা করে দেবেন, আপনি এটা খেয়ে দেখেন। ওগুলোর কোনো প্রয়োজন নেই, চলো শুরু করা যাক। ও এইদিকে আসেন, এরা আমার ইমার্জেন্সি স্টাফ। তোমাদের স্টাফ খুব ভালো। একদমই, তাই তো আমি কাজে রাখছি। কিন্তু বড্ড নোংরা। তুমি তোমার কিট দেখাও। ওরা কাজ করার জন্য পুরোপুরি তৈরি স্যার। তাইলে স্যার এই সমস্ত ব্যাপার কেমন লাগলো? আমি শুনতাছি তোমাদের সবকিছু নোংরা, তোমাদের ওষুধ এক্সপায়ার্ড, আর স্ট্রেচারটা পুরনো। আমি বুঝিয়ে কইতাছি আপনারে। স্টিমুলেশনটা দেখো, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। তোমার অ্যাক্টিং তো খুবই ভালো। এবারে দেখি চলো শুরু করো। কি হয়েছে তোর? ও কি কষ্ট। ওরে বাবা, তুই তো বলিস যে নাটক করবি তুই। সাবধানে করো। না, আমার কষ্ট হইতাছে। আমি বুঝিয়ে কইতাছি। স্টিমুলেশন মনে হচ্ছে কেস্টার গলায় কিছু আটকেছে, তাড়াতাড়ি বের করতে হবে। আরে বাস, কত সুস্বাদু খাবার। সাহায্যের জন্য ধন্যবাদ, আর আমাকে বাঁচানোর জন্য। আরে কোনো ব্যাপার না। আচ্ছা বাবলু, কত তুমি এইসব শিখলে কত দিয়ে? এই বইটা থেকে শিখেছি, যেটা তুই আমায় দিয়েছিলি। দারুণ ব্যাপার, তোমরা তো সত্যি খুবই বুদ্ধিমান। কেতা, তুই কি পরীক্ষায় পাশ করে গেছিস? তোমাদের সাহায্য করে ফেলেছি, দারুণ ব্যাপার। তোমরা কি আরেকটা আমার কাজ করে দেবে? ভালো ভালো খাবি তো? আমার একটা ইমার্জেন্সি টিমের দরকার, যাতে জন্তু জানোয়ার এবং টুরিস্ট সুরক্ষিত থাকে। খুব ভালো বলেছিস, আমরা সাহায্য করব। তার মানে এবার আমি সত্যি সত্যি ডাক্তার হয়ে যাবো। আরে কেমন লাগতেছে?